চ্যানেল আমি শুভ্রা আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একরকম আছি। আসলে আমার এতটা শরীর খারাপ হয়েছিল, মানে কথা বলতে পারছিলাম না, এখনও গলা ধরে আছে, এত ঠান্ডা লেগেছে যে কাশি তো হয়েছেই, দুটো কান বন্ধ, কিচ্ছু শুনতে পাচ্ছি না। তা অনেকটা ওষুধপত্র খেয়ে অনেকটা কমেছে, পুরোপুরি কমেনি। যাই হোক, আমার আমি তো বলছি, তা তোমরা আশা করি সবাই ভালো আছো। আর আমি একরকম তো আছি বললাম। ডাক্তার দেখাইনি, দেখাবো ভাবছি। আর ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি না, তাই কথা বলতে চলে এলাম। গুড ইভিনিং, এখন বিকেল 5টা বাজে। তা ভাবলাম আজকে সেরকম একটা কোনো কাজ নেই, অন্যদিন আমি একটু ইভিনিং ওয়াক করতে বেরোই। তা শরীরটা কদিন ধরে খুব খারাপ বলে আর বেরোই না। শরীরটা সত্যিই খুব খারাপ, তার জন্য বেরোই না। তা বলি যে একটা কথা বলি, জানি না আমার সঙ্গে তোমরা সহমত হবে কি না। কিছু কিছু মানুষ আছে না, দেখবে অন্য মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে খুব মজা পায়। দেখবে কিছু মানুষ আছে এমন, একটা ফট করে কথা বলে যে অপোজিট মানুষ যে আছে তার যে কতখানি আঘাত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, সেটা কিন্তু ভাবে না। কিন্তু যে মানুষটা আঘাত দেয়, কষ্ট দেয় না, সে যখন নিজে থেকে আঘাত বা কষ্ট পায়, সে কিন্তু তখন আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। এটা আমি কিন্তু লক্ষ্য রেখেছি, দেখেছি আমি, জানো তো, আমার ক্ষেত্রেই দেখেছি যে মানে এমন কষ্ট দেয়, আঘাত দেয়, খুব ভেতরে তখন অত ফট করে আমার লেগে গেল, খুব খারাপ লাগলো, অথচ প্রতিবাদ করতে পারলাম না। কিন্তু পরবর্তীকালে সে মানুষটা যখন আঘাত পেল না, সেই আঘাত থেকে আর উঠে দাঁড়াতে পারলো না। এটা আমি দেখেছি লক্ষ্য করে, এবং বড় মাপে। এখন ভগবানের সেটা সহায় আমার বলে সেই জন্য নাকি জানি না, এটা আমি দেখেছি লক্ষ্য করে। তা আমার সাথে একমত কিনা এটা তোমরা জানিও তো, যে অন্য কোনো মানুষকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে সাকসেসফুল হওয়া যায় কি না, এটা জানিও তোমরা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।